ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ অর্থাৎ ডাকসু ও হল সংসদের নির্বাচনের ভোট গ্রহণ চলছে। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের যে প্রবেশপথ শাহবাগ ঠিক এটির সামনে রয়েছে। আপনারা দেখছেন যে বিজিবি কিন্তু মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তার চাদরে কিন্তু ঢেকে ফেলা হয়েছে পুরো ক্যাম্পাস এবং ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে 2000 পুলিশ সদস্য এবং এই মুহূর্তে বিজিবির সদস্যরা কিন্তু ঠিক যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশপথ শাহবাগ যে শাহবাগ দিয়ে যে প্রবেশপথ রয়েছে সেই প্রবেশপথের ঠিক সামনে কিন্তু এই মুহূর্তে বিজিবি মোতায়েন করা হয়েছে এবং আমরা দেখেছি যে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড দেখিয়ে কিন্তু শিক্ষার্থীরা ভেতরে প্রবেশ করছেন, যে কেউ কিন্তু ভেতরে প্রবেশ করতে পারছে না। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দেখানোর চেষ্টা করছি সেই দৃশ্য। দর্শক, জানিয়ে রাখি ক্যাম্পাসের যে প্রধান প্রবেশ মুখ যেগুলো রয়েছে শহীদ মিনার, পলাশী, নীলক্ষেত, উদয়ন স্কুল, ফুলার রোড, দোয়েল চত্বর সাধারণ মানুষের জন্য বন্ধ রাখা হয়েছে। এই মুহূর্তে ক্যাম্পাসের যে প্রধান একটি প্রবেশপথ শাহবাগ দিয়ে যে প্রবেশ করে সেই প্রবেশ পথে কিন্তু রয়েছে বিজিবি মোতায়েন করা হয়েছে। সেই দৃশ্য আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে। এবং জানিয়ে রাখি বৈধ পরিচয়পত্র দেখিয়ে কিন্তু শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকরা কিন্তু ভেতরে প্রবেশ করতে পারছেন। দর্শক, সকাল 8টায় দিকে শাহবাগ মোড় থেকে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড ছাড়া কিন্তু ক্যাম্পাসের ভেতরে কেউ প্রবেশ করতে পারছে না। ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক ও অ্যাম্বুলেন্সগুলোকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এছাড়াও প্রবেশপথ পেরিয়েই ক্যাম্পাসের খানিক ভেতরেই আপনারা দেখছেন যে শাহবাগের যে প্রবেশপথ রয়েছে সেই প্রবেশপথ পেরিয়েই কিন্তু একটু সামনে এগোতেই আমরা দেখেছি যে বাংলাদেশ বর্ডার গার্ড অর্থাৎ বিজিবি সদস্যরা রয়েছে, তারা কিন্তু এখানে কঠোর অবস্থানে রয়েছে এবং প্রবেশপথ পেরিয়ে একটু সামনে আসলেই কিন্তু আমরা বিজিবির যে সদস্যরা রয়েছেন তাদেরকে কিন্তু এখানে লক্ষ্য করছি। দর্শক, এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষকদের ভলান্টিয়ার টিম গঠন করা হয়েছে। প্রতিটি হলে ভোট কেন্দ্র পরিচালনায় তারা দায়িত্ব পালন করছে। আমরা যেমনটি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি শাহবাগ যে প্রবেশপথ রয়েছে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেইন যে প্রবেশ মুখগুলো রয়েছে শহীদ মিনার, পলাশী, নীলক্ষেত, উদয়ন স্কুল, ফুলার রোড, দোয়েল চত্বর ও এইসব জায়গায় কিন্তু কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছে এবং আমরা দেখেছি যে এই মুহূর্তে কিন্তু বিজিবির কঠোর অবস্থান আমরা লক্ষ্য করছি। যে শাহবাগের যে প্রবেশ পথটি রয়েছে সেই প্রবেশ পথটি প্রবেশ করার পরে সামনে একটু এগুলি আমরা বিজিবির যে সদস্য রয়েছে তাদেরকে আমরা দেখছি, তারা কিন্তু কঠোর অবস্থানে রয়েছে। যে কোনো পরিস্থিতি, অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা করতে কিন্তু তারা প্রস্তুত রয়েছে। দর্শক, জানিয়ে রাখি আজ সকাল 8টা থেকে 8টি ভোট কেন্দ্রে ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট গ্রহণ চলবে বিকাল 4টা পর্যন্ত। এবার দর্শক একটু জানিয়ে রাখি ডাকসুতে এবার মোট ভোটার সংখ্যা 39,874 জন, 5 ছাত্রী হলে 18,959 আর 13 ছাত্র হলে এ সংখ্যা 20,915 জন। দর্শক, আমরা দেখছি যে শিক্ষার্থীরা তারা কিন্তু আসছে, তাদের অভিভাবকদের সাথে নিয়ে আসছে, তারা আইডি কার্ড দেখিয়ে, বৈধ পরিচয়পত্র দেখিয়ে কিন্তু তারা ভেতরে প্রবেশ করছে। সেই দৃশ্য আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। ঠিক একেবারে প্রবেশ পথে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছেন যে শিক্ষার্থীরা যে আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা আসছে এবং শিক্ষার্থীদের জন্য কিন্তু এই প্রবেশ পথ থেকে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য
যে বাস রয়েছে, শাটল সার্ভিস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গাড়িগুলো রয়েছে সেগুলোও কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থীদেরকে সেখানে নিয়ে ভোট কেন্দ্রে আসলে নিয়ে যাচ্ছে। এবং এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি শাহবাগ, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অন্যতম প্রবেশ পথ শাহবাগ, সেই শাহবাগের সামনে কিন্তু যে কড়া নিরাপত্তা, কঠোর নিরাপত্তা জোরদার করে কিন্তু শিক্ষার্থীদেরকে যারা ভোট প্রদান করতে এসেছেন তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে সেই দৃশ্য আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে। দর্শক দেখছেন এখানে স্কাউটের সদস্যরা রয়েছেন, এছাড়াও পুলিশের সদস্যরা রয়েছেন, ভলান্টিয়ার যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভলান্টিয়ার। দর্শক এই মুহূর্তে দেখছেন সাধারণ শিক্ষার্থীরা, ভোটাররা যারা আসছে তাদেরকে কিন্তু বৈধ পরিচয়পত্র দেখে, তাদের কাছ থেকে বৈধ পরিচয়পত্র দেখার পরে কিন্তু তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। আপনাদের সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। কড়া নিরাপত্তা জোরদার কিন্তু করা হয়েছে পুরো ক্যাম্পাস জুড়ে, এবং ক্যাম্পাসের মূল যে ফটক প্রবেশ পথগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান আমরা ইতিমধ্যেই দেখিয়েছি। কিছুক্ষণ আগেই বিজিবি কিন্তু এখানে অবস্থান করছে। শাহবাগ, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রবেশ পথ শাহবাগ, সেখান থেকে কিন্তু তাদের যে চেকপোস্ট, সেই চেকপোস্ট পেরিয়ে সামনে একটু এগুলোই কিন্তু আমরা দেখছি যে বিজিবির সদস্যরা রয়েছে, তারা কিন্তু এখানে অবস্থান করছে। এবং বাহিরে আমরা দেখেছি যে শিক্ষার্থীরা কিন্তু একে একে আসছে, কেউ বা অভিভাবকের সঙ্গে আসছে, তারা কিন্তু এসে তাদের বৈধ পরিচয়পত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আইডি কার্ড, সেটি দেখিয়ে কিন্তু তারা ভেতরে প্রবেশ করছে এবং ভোট দিতে যাচ্ছে। এবং আমরা দেখেছি যে এই চেকপোস্ট থেকেই কিন্তু ভোট কেন্দ্র পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শাটল সার্ভিস রয়েছে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বাসগুলো রয়েছে সেই বাসগুলোতে করে কিন্তু শিক্ষার্থীদেরকে তাদের যে ভোট কেন্দ্র সেখানে পৌঁছে দেওয়া হচ্ছে। দর্শক দেখছেন সমকাল লাইভ। এই মুহূর্তে আবারও জানিয়ে রাখি, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে, এবং বাহিরে ভোট কেন্দ্রের বাহিরের যে পরিস্থিতি, ক্যাম্পাসের ভেতরের যে দৃশ্য, সেই দৃশ্য আপনাদের এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে। আমরা দেখছেন যে নির্বাচনকে ঘিরেই নিরাপত্তার চাদরে কিন্তু ঢেকে ফেলা হয়েছে পুরো ক্যাম্পাস। 2000 পুলিশ সদস্য কিন্তু মোতায়েন করা হয়েছে আজকে পুরো ক্যাম্পাসে। এছাড়াও এই মুহূর্তে আমরা দেখছি যে বিজিবি মোতায়েন করা হয়েছে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রবেশপথ শাহবাগ, এই শাহবাগের যে চেকপোস্ট রয়েছে, শিক্ষার্থীরা চেকপোস্ট দিয়ে পার হয়ে একটু সামনে এগুলোই কিন্তু বিজিবির এই কঠোর যে অবস্থান সেটি কিন্তু দেখা যাবে। এবং পুরো ক্যাম্পাসের শাহবাগ ছাড়াও যে মূল যে প্রবেশ পথগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু একইভাবে বিজিবি এবং পুলিশের সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে।
ক্যাম্পাসের প্রধান প্রবেশপথ যেগুলো শহীদ মিনার, পলাশী, নীলক্ষেত, উদয়ন স্কুল, ফুলার রোড ও দয়াল চত্বর সাধারণ মানুষের জন্য বন্ধ রাখা হয়েছে, এবং তবে বৈধ পরিচয়পত্র দেখিয়ে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকরা কিন্তু ভেতরে প্রবেশ করতে পারছেন। এছাড়াও কোনো জনসাধারণ বা কে কিন্তু ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না, এবং ক্যাম্পাসে যানবাহন প্রবেশও সীমিত রাখা হয়েছে। শুধু বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি আর জরুরি সেবার যানবাহন প্রবেশের অনুমতি কিন্তু পাচ্ছে, অর্থাৎ যে গাড়িগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকার রয়েছে এবং জরুরি সেবার যেসব গাড়ি, যেমন ঢাকা মেডিকেল কলেজের অ্যাম্বুলেন্স সহ এই ধরনের গাড়িগুলোকে কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। আমরা দেখেছি সকাল 8টার দিকে শাহবাগ মোড়ে কিন্তু দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড ছাড়া ক্যাম্পাসের ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এটাই